আসসালামু আলাইকুম সবাইকে। বেসিক পাইথন মডিউলের আজকের এই ভিডিওতে আমরা জানবো পিন ফাংশন সম্পর্কে। তো পিন ফাংশন পাইথনের এমন একটি ফাংশন যার ভিতরে আমরা যেটাই দেব সেটা আমাদের কি করে দেবে, ডিসপ্লেতে আউটপুট দেবে। তো ধরুন আপনার বাসায় একটি প্রিন্টার আছে, এটা আপনার বাসার একটি প্রিন্টার। তো প্রিন্টার কি করে, প্রিন্টারের ভিতরে আমরা যেটা ইনপুট দিই, অর্থাৎ যে পেজটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেটা দিই, সেটাকে আমাদের কি করে দেয়, আউটপুটে প্রিন্ট করে দেয়। তো আমাদের প্রিন্ট ফাংশনটাও ঠিক তেমন ভাবে কাজ করব। আমাদের প্রিন্ট ফাংশনের ভেতরে আমরা যেটাই দেব সেটাকে আমাদের কি করে দেবে, আউটপুটে পাঠিয়ে দেবে। এই পর্যন্ত আশা করি বলছেন যে প্রিন্ট ফাংশন হচ্ছে এমন একটি ফাংশন যেটার কাজই হচ্ছে শুধুমাত্র যে কোনো কিছু আউটপুটে দেওয়া। তো ফাংশন সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো। আপাতত এইটুকু জেনে রাখেন, প্রিন্ট ফাংশন আমরা যেটাই দেবো সেটাকে আমাদের কি করে দেবে, আউটপুটে দেবো। তো ধরুন এখানে আমরা একটা ফাংশন লিখি প্রিন্ট, PRINT। তো যেটা বলছিলাম এটার ভিতরে আমরা যা দেব সেটাকে আমাদের কি করে দেবে, আউটপুট দেবে। তো আমি লিখলাম যে হ্যালো। হ্যালো লেখার পর এখন আমি দিলাম হচ্ছে রান। এবার কি সে রান হবো? সে রান হলো না, সে আমাদের একটা কি দিল, নেম এরর, যে হ্যালো ইজ নট ডিফাইন্ড। অর্থাৎ সে কি বলতে যাচ্ছে যে হ্যালোটা আমরা ডিফাইন করি নাই, কিন্তু হ্যালো তো আমরা লিখছি ভাইয়া, তারপরে আমাদের কেন সে এরর দিল? কারণ হচ্ছে প্রত্যেকটার কিছুরই একটা নির্দিষ্ট রুলস আছে, আপনি রুলসের বাইরে কোনো কিছুই লিখতে পারবেন না। তো হ্যালো যেহেতু লিখছেন, তো হ্যালোর আগে কিন্তু আপনাকে ডিফাইন করা লাগবে, কিন্তু আমরা এখানে ডিফাইন করি নাই। কিন্তু আমি আপনাদের আবারও বলতেছিলাম যে প্রিন্ট হচ্ছে এমন একটা ফাংশন যার ভিতরে যা লিখবো সে আমাদের সেটাই কি করে দেবে, আউট করে দিতে হবে। তো এই কারণে আপনাদের এই যে হ্যালো লিখছেন তার দুই পাশে দুইটা কোটেশন দিতে হবে। তো এই কোটেশন দেওয়ার ফলে এর ভিতরে যেটা পাবে সেটাকে কি করে দেবে, আমাদের আউটপুটে দেবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটে কি আসছে, হ্যালো। হ্যালোর পাশাপাশি যদি আপনি লেখেন হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আপনার আউটপুটে কি আসার কথা, হ্যালো ওয়ার্ল্ড। তো এই পর্যন্ত আশা করি বুঝছেন। তো এবার দেখেন, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড আমরা সিঙ্গেল কোটেশনের ভেতরে লিখতে পারি, আবার হচ্ছে আমরা ডাবল কোটেশনের ভেতরে লিখতে পারি। তো এটার বেলায় আমরা লিখছিলাম ডাবল কোটেশনের ভেতরে। এবার যদি আমরা লিখি প্রিন্ট সিঙ্গেল কোটেশন ব্যবহার করে, তাহলে কিন্তু আমাদের আউটপুট আশা করি ঠিকঠাক ভাবে আসবে। তো এবারেও আমরা দেখতে পাচ্ছি যে আমার আউটপুট আসছে কি, হ্যালো ওয়ার্ল্ড, দুইবারই ঠিকভাবে আউটপুট আমরা পাচ্ছি। এই যে আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতর যেটা লিখলাম, এটাকে বলা হচ্ছে আপনার স্ট্রিং। স্ট্রিং সম্পর্কে আমাদের বিস্তারিত ক্লাস হবে, তো আপাতত জেনে রাখেন ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভেতরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি, স্ট্রিং। আর পাইথনের ক্ষেত্রে আপনি যে কোনো দুইটি ডাবল কোটেশনের ভেতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারেন, অথবা দুইটা সিঙ্গেল কোটেশনের ভেতরে ডাবল কোটেশন ব্যবহার করতে পারেন। তো এবার আমরা চেষ্টা করি আমাদের দুইটা ডাবল কোটেশনের ভিতরে একটা সিঙ্গেল কোট ব্যবহার করা। যেরকম আমি লিখলাম হ্যালো মেহেদি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দুই পাশে দুইটা ডাবল কোটেশন নিয়েছি এবং মাঝখানে দুইটা সিঙ্গেল কোটেশন নিয়েছি। এবার কি আমাদের প্রোগ্রামটা ঠিক মতো কাজ করবে? তো সেটা আমরা দেখার জন্য আমরা প্রোগ্রামটি রান করি। তো দেখতে পাচ্ছি যে হ্যালো মেহেদি ওয়ার্ল্ড। তো এইখানে দেখেন মেহেদির দুই পাশে কিন্তু দুইটা আমরা কি পেয়েছি, কোটেশন পেয়েছি। দুইটা কোন ধরনের কোটেশন, সিঙ্গেল। কিন্তু আমরা যদি একবার একটা ডাবল কোটেশন ব্যবহার করতে যাই, তাহলে কি ঠিকভাবে কাজ করবে? তো এবার যদি আমরা রান দিই তাহলে আমাদের কিন্তু প্রোগ্রামটা একটা এরর দেবে। তো আপনারা করতে পারেন কি, দুইটা ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন, যে কোনো ধরনের সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারেন। যেমন ধরেন যে আমি লিখলাম দুইটা সিঙ্গেল কোটেশন, এর ভিতরে লিখলাম হচ্ছে আই এম মেহেদি। এরপর আমার ইচ্ছা হলো না আমি দুইটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে লিখবো হচ্ছে হাসান। তো আমি দুইটা ডাবল কোটেশন দিলাম, এরপর লিখলাম হাসান। এবার দেখেন আমি এই পাশে একটা সিঙ্গেল কোটেশন ব্যবহার করছি, এই পাশে একটা সিঙ্গেল, আর দুইটা সিঙ্গেল কোটেশনের মাঝখানে আমরা কি ব্যবহার করছি, দুইটা ডাবল কোটেশনের ভিতরে। এবার কি আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করবে? এবারও যদি আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটা এবারও ঠিকভাবে কাজ করতেছে। কিন্তু যদি আপনি এই সিঙ্গেল কোটেশন এর ভেতরে ডাবল কোটেশন ব্যবহার না করে যদি আবারও সিঙ্গেল কোটেশন দেন, তাহলে কি প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করবে? রুলস অনুযায়ী কিন্তু করার কথা না। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটা সিনট্যাক্স এরর দিয়েছে। তো আপনারা এখান থেকে কি বুঝলেন? এখান থেকে বিষয়টা হলো পিন ফাংশনের ভিতরে আমরা ডাবল কোট ব্যবহার করে যেটা লিখবো সে আমাদের সেটাই আউটপুটে দেবে। পাশাপাশি আপনারা করতে পারেন যে দুইটা সিঙ্গেল কোটেশনের ভিতরে যে কোনো ডাবল কোট ব্যবহার করতে পারেন,
আবার দুইটা ডাবল কোটেশনের ভেতরে যে কোনো সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি প্রিন্ট ফাংশনের ভিতরে যে কোনো ধরনের যোগ বিয়োগ ক্যালকুলেশন করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো 2 যোগ 5 সাধারণত কত হয়? 7। আমরা আমাদের আউটপুটে দেখতে পাচ্ছি কত আসছে? 7। প্রিন্টে লেখার পর যদি আমরা লিখি হ্যালো, দেওয়ার পর যদি কোনো একটা নাম্বার দিই 45, তাহলে এই যে দুইটা ডাবল কোটেশন ব্যবহার করছি, এর মাঝখানে যে আমি লিখছি পুরোটুকু সে কি হিসেবে নিয়েছে? স্ট্রিং হিসেবে নিয়েছে। এই কারণে আমরা হ্যালো এর সাথে কত পাবো? আমরা 45। তো আমরা দেখতে পাচ্ছি হ্যালো 45। কিন্তু যদি এবার আপনি এমন করতে চান যে প্রিন্ট ডাবল কোটেশন ডাবল 2 যোগ 5, যখনই আমরা প্রিন্ট লেখার পর 2 যোগ 5 নিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের কি করছে? 5 2 7 প্রিন্ট করছিল। এবার যদি আমরা 2 যোগ 5 এবং তার দুই পাশে দুইটা ডাবল কোটেশন ব্যবহার করি, তাহলে আমাদের আউটপুটে কি আসবে? তো সেক্ষেত্রে আমরা আমাদের আউটপুটে দেখতে পাচ্ছি একবার 7 আসছে, একবার 2 যোগ 5 আসছে। এমনটা হওয়ার কারণ কি? এমনটা হওয়ার কারণ হচ্ছে এই দুইটাকে আমরা যেহেতু ডাবল কোটেশন ব্যবহার করে নাই, এই কারণে সে অন্য একটি টাইপ নিচ্ছে, যেমনটা হচ্ছে ইন্টিজার টাইপের। তো ডাটা টাইপ সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। আপাতত আমাদের শেখার বিষয় ছিল প্রিন্ট ফাংশন। তো আশা করি আপনারা সবাই প্রিন্ট ফাংশন সম্পর্কে অবগত হয়েছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত।